নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা স্টোরির আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আবারও প্রতিদিনের মতোই তোমাদের জন্য একটি গাছগাছড়া নিয়ে টিপস নিয়ে চলে এসেছি। আজকের গাছটি হলো আদা গাছ। কথায় বলে আদা সকল রোগ নিরাময়ে দাদা, যার অর্থ আমাদের শরীরে সব রোগ নিরাময়ের জন্য আদা যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম। আদায় রয়েছে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন ই ও ভিটামিন সি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট, যার কারণে সব বয়সী মানুষই আদা খেতে পারো। বিশেষ করে শিশুদের জন্য আদা মধু জল সুস্থ দেহ ও সতেজ মনের জন্য খুবই দরকার। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি এই আদার গুণাগুণ সম্পর্কে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু। তো বন্ধুরা, প্রথমেই বলি, যাদের আমাশয়, পেট ফাঁপা ও পেট ব্যথা রয়েছে, অর্থাৎ যারা এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছো, তাদের জন্য খাওয়ার পর 1 কাপ গরম জলে 1 চা চামচ আদার রস মিশিয়ে খেলে এই আমাশয়, পেট ফাঁপা, পেট ব্যথা দূর হবে। যারা এ সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছো, তারা কিন্তু 1 চা চামচ করে আদার রস, সাথে একটু লেবুর রস ও মধু দিয়ে 1 কাপ গরম জলে মিশিয়ে চায়ের মতো দিনে এবং রাতে খেয়ে দেখতে পারো। তোমরা কিন্তু সুফল পাবেই। এছাড়াও যারা ফুসফুস এবং হাঁপানির সংক্রমণে ভুগছো, বা যাদের ফুসফুসের সমস্যার কারণে শ্বাস নিতে কষ্ট হয় বা হাঁপানি থাকলে প্রতিদিন তোমরা দুবেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু 1 কাপ গরম জলে মিশিয়ে চায়ের মতো করে খাবে এবং যতটা সম্ভব ঠান্ডা জাতীয় খাবার এড়িয়ে চলবে, তাহলে 15 দিনের মধ্যেই এর সুফল পাবে। এছাড়াও যাদের শরীরের ভেতরের বায়ু ও কোষ্ঠকাঠিন্য অনেকে ভোগে, বা পেটে গ্যাস, কোনো খাবার খেলেই গ্যাস বের হতে থাকে, সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য, প্রতিদিন মলত্যাগ হয় না, মলে দুর্গন্ধ এবং শক্ত, তাদের জন্য প্রথম 7 দিন 1 চামচ আদার রস 1 কাপ গরম জলে মিশিয়ে চায়ের মতো করে 6 থেকে 7 বার খেতে হবে। এতে সমস্যার কিছুটা সমাধান হবে। তারপর প্রতিদিন দুবেলা 1 চামচ করে আদার রস, লেবুর রস ও মধু 1 কাপ গরম জলে মিশিয়ে চায়ের মতো করে খেতে হবে। তাহলে গ্যাসের স্থায়ী সমস্যার সমাধান মিলবে। মনে রাখতে হবে, গ্যাসের সমস্যার প্রধান কারণ কিন্তু শরীরের বিরুদ্ধ খাবার। আসলে যে সমস্ত খাবারগুলো তোমার শরীরের জন্য ক্ষতিকর, তা যদি তুমি এড়িয়ে চলতে পারো, তাহলে কিন্তু তোমার কোনো ওষুধেরই প্রয়োজন হবে না। এছাড়াও রয়েছে অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, হাড়ের জয়েন্টের ব্যথা। মূলত এই রোগগুলোর কোনো স্থায়ী সমাধান নেই। শরীরের ওজন ঠিক রেখে নির্দিষ্ট ব্যায়াম ও দুবেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস, মধু 1 কাপ গরম জলে মিশিয়ে, যেমন করে বললাম, চায়ের মতো খেলে এর কিন্তু তীব্রতা অনেকটাই কমে যায়। যেহেতু এ রোগ হওয়ার অন্যতম কারণ শরীরে জল ও ক্যালসিয়ামের ঘাটতি, সেহেতু জল খাওয়ার প্রবণতা কিন্তু বাড়াতে হবে। এছাড়াও যারা হৃদরোগের সমস্যায় ভুগছো, তার হৃদরোগের বিভিন্ন উপায় আছে, প্রাকৃতিক উপায় নিরাময়ের জন্য। যাদের হৃদরোগ রয়েছে, তাদের কিন্তু উচ্চ রক্তচাপ নেই, তারা দুবেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু 1 কাপ গরম জলে মিশিয়ে চায়ের মতো করে খাবে। সেই সঙ্গে গ্যাসজনিত সমস্যা থাকলে 7 দিন 1 চা চামচ আদার রস গরম জলে মিশিয়ে চায়ের মতো করে 6 থেকে 7 বার খাবে। ধৈর্য সহ নিয়মিত এই নিয়মে চললে হৃদরোগের সমস্যা অনেকটাই দূর হতে থাকবে। এছাড়াও যাদের জ্বর বা বমি বমি ভাব থাকে, তারাও যদি 1 চা চামচ আদার রস গরম জলে মিশিয়ে চায়ের মতো করে 6 থেকে 7 বার খাও, তাহলে দেখবে এই জ্বর ভাব আর বমি বমি ভাবটা সহজেই কেটে যাবে। তাছাড়াও যাদের মাইগ্রেন, সাইনাস, গলা ও মাথা ব্যথার সমস্যা রয়েছে, তাদের তাৎক্ষণিক সমাধানের জন্য সামান্য লবণ দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেতে হবে। কিন্তু রোগ সারাতে হলে প্রতিদিন দুবেলা 1 চা চামচ করে আদার রস, তার সাথে লেবুর রস ও মধু গরম জলে মিশিয়ে চায়ের মতো খেলে মাইগ্রেনের সমস্যা দূর হবে। এছাড়াও খিদা আসবে আর হজমে সহায়তা করবে। সামান্য লবণ দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেলেও কিন্তু যাদের খিদা নেই, তাদের খিদা বাড়বে।
এছাড়াও প্রতিদিন দুবেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু 1 কাপ গরম জলে মিশিয়ে যদি চায়ের মতো করে খাওয়া যায় তাহলে কাশি ও কফ কিন্তু দূর হয়ে যায়। এছাড়াও বন্ধুরা, যারা পাকস্থলী ও লিভারের সমস্যায় ভুগছো তারাও কিন্তু এইভাবে আদার রসটা খেয়ে দেখতে পারো। এছাড়াও যাদের প্রেশারের সমস্যা রয়েছে তারাও খেতে পারো। আর যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা অবশ্যই মধুটা স্কিপ করবে, মধুটা দেবে না, কারণ মধুটা না দিয়ে খেতে পারো, কারণ একেই ডায়াবেটিসের সমস্যা, তাই মধুটা তোমরা স্কিপ করবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা খেয়ে দেখে কিন্তু আমাকে জানাবে তোমাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে কি না। তো বন্ধুরা, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা সেটাও জানিয়ে দেবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওর জন্য। তো বন্ধুরা, আজকের মতো টাটা।